আজকে সকালবেলা অনেক দিন পরে মুড়ি দুধ কলা দিয়ে খাচ্ছি। এই টিফিনটা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগে। আর এই মুড়িটা দেখছো, এটা দেশের বাড়ির মুড়ি, পাখি গ্রাম থেকে এটা ভেজে নিয়ে এসছে বিশেষ করে আমার জন্য। আমি তো এই মুড়িটা খেতে খুব ভালোবাসি, সেজন্য তো দুধ মুড়ি কলা মেখে নিলাম। কলা অনেকগুলো নিয়ে এসছে, সবই তো ঠাকুর ঘরে রেখে ওইখান থেকে নিয়ে এসে এই যে মেখে খাচ্ছি। তো এই দুধটাই যা একটু সহ্য হয় আমার। আর আমার বর যে দুধ একদমই সহ্য করতে পারে না। আর দেখো সকালবেলা এই দুজনের কি খুনসুটি শুরু হয়েছে। গোলু কি হয়েছে? আরে পাউরুটি খেয়েছে ও? বিস্কুট খাবি? আমি একটুখানি ঘরে এলাম, দেখলাম যে বিস্কুট আছে কি না। গোলু জানো তো বিস্কুট এই পাউরুটিটা দিয়ে চাওয়া হয়েছিল, খায়নি, ওটাতে কালুয়া খেয়ে নিয়েছে। সেজন্য ওই বিস্কুট আছে কিনা তাই দেখতে এলাম। ও আবার সব কিছু খায় না গোলু। কালু খাবি না? খায় না। এরকম গোলুকে বিস্কুট দিলাম, খেলো। ঠিক আছে। হ্যাঁ, আর এই যে আর তোমাকে দেব না, যাও যাও। মুড়ি খেলাম আর ওর জন্য তরকারি দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ দিয়েছি খাওয়ার জন্য। সে আবার খেতে দিয়েছি, এখন ওদিকে আবার কোথায় গেল। এই তো বলো 11:30 বাজতে চললো। আর বন্ধুরা কটা ডাটা আছে আর ঝিঙে আছে, ডাটা আছে আর পটল আছে আর এটা আছে, লাউটা আছে। ভাবছি যে লাউ আর দিয়ে ডাল করবো, আজ রান্না করবো। আজ একদমই রান্না করতে ইচ্ছা হচ্ছে না, এমনি সবজি টবজি সব শেষ হয়ে গেছে। চিংড়ি মাছ কটা পড়ে আছে আর বেড়ালটার জন্য মোটামুটি মাছ কালকে আমি রেখে দিয়েছি, আর আজকে একদম ইচ্ছে করছে না। চিংড়ি মাছ কটা আছে সেটা ভাবছি ভালো করে ভেজে ওটা আলু থাসা দিয়ে মাখবো। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া, আর একটা কিছু করতে হবে। তো প্রতিদিন একঘেয়ে বলো, প্রতিদিনই একই রুটিন, রান্নাবান্না করো এ করো। ওই জন্য একঘেয়েমিটাকে কাটানোর জন্য ভাবলাম আজকে রান্নার ঝামেলাটা খুব একটা নেব না। যদিও করতে হবে, কিনে খাওয়া আমরা কেউই পছন্দ করি না। আর এইখানে দেখো দোল খাচ্ছে কিরকম, এই কয়দিনের মধ্যে বড্ড আদুরে হয়ে গেছে। উঠে গেছে দেখো। আদর না করলেই হবে, আদর পিয়াস আদর করতে হবে না। করবো না, পারবো না, পারবো না, করবো না। ডাটা আর লাউ দিয়ে একটুখানি লাউ ডাল করলাম, মুগ ডাল আর মুসুর দিয়ে। আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে, ভাতটাকে দিয়ে দেবো। রিককে বললো যে চা করলাম, আর একবার ও বললো যে চা খাবে। রিক কোথায় গেল কে জানি, খেলতে খেলতে। আছি, ডাল হয়ে গেছে। আবার বেলার দিকে না আমার কর্তা আবার বোয়াল মাছ নিয়ে এসছে। সেই বোয়াল মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে দেখো দুটো কন্টেনারে আলাদা করে রাখছি। এই বোয়াল মাছ আজকে আর করবো না রান্না, আগামী দিন করব। ভালোই হলো, রাত্রেবেলা যদি মনে হয় তাহলে, যদি বলে তো এটা মানে কাই করে দেবো, আর নাহলে রেখে দেবো। কারণ আমাদের মিন্টি সোনার মাছ রয়েছে। বলে না বেড়ালকে কিছু বিশ্বাস করতে নেই, কুকুরকে বিশ্বাস করা যায়। আজকে কী হয়েছে জানো তো, সকালবেলা একটা কাণ্ড ঘটেছে। পাশের বাড়ির পাখিরা হচ্ছে মাছ টাছ নিয়ে এসে ধোয়ার জন্য পেছনের ওখানে রেখেছিল।
আর ও কাজ করছিল বাইরে, আর মেয়েও ঘরের মধ্যে কি করছিল, কেউ ছিল না। মিন্টুলি কি করেছে, সেই জানলা দিয়ে গিয়ে এতে চিংড়ি মাছ ছিল, কয়েকটা খেয়েছে, একটা মাছ মনে হয় খেয়েছে। আর কি বাজে লাগে বলো, পাশের বাড়ি মানে কোনো চুরিচামারি করলে কেউ যদি কমপ্লেন করে যে আমাদের বাড়ির বেড়াল, আরে আমরা তো বাড়ি থেকে নিজেরা পুষিনি, ওরা মানে ছেড়ে দিয়ে গেছে। যাই হোক, বাজে তো লাগে, ওই জন্য না ওকে আর এই দুপুরবেলাতে খেতেই দিইনি। আর এমনিও ওর খাওয়া ইচ্ছে ছিল না, যেহেতু চুরি করে খেয়েছে, মারও খেয়েছে বলা যায়। আমি তো মেরেছি, আর ওর লাঠি দিয়ে তাড়া করেছে, ঘরে ঢুকতে দিইনি, এতটাই মাথা গরম হয়েছিল। এত জোর খিদে পেয়েছিল, কি খাবার রান্না করেছি সেভাবে দেখানো হয়নি। এটাও ডাল করেছি, ডিম সেদ্ধ ছিল, সে আমি অর্ধেক খেয়েছি, ওর জন্যও রেখেছি। আর আলু মাখাটা খুব ভালো করে মেখেছিলাম। এই হয়েছে আজ খাওয়া দাওয়া। পাশের বাড়িতে বন্ধুরা পাখির বাড়িতে মাছ আর চিংড়ি মাছ চুরি করে খেয়েছে, কাঁচা মাছ ছিল, এবেলা খেতে দেওয়া হয়নি ওই জন্য। মার খেয়েছে আজকে। বুঝতে পারছি অন্যায় করেছে, যে কিছু একটা করেছে, অন্যায় করেছে বলতে পারবো না, কিছু একটা করেছে বুঝতে পারছে, এই জন্য কিছু বলছে না। ম্যামও নেই। একটু তাবড়ে না রাখলে না ওরকম বদমাইশি করবে, চুরি চাবারি করবে, বুঝতে পারবে না। যেহেতু বাচ্চা বেড়াল তো অতটা সেই সামর্থ্যটা, বোঝার সামর্থ্যটা এখনও সেই এটা আসেনি। তা হলেও আমি যখন তো রান্না করি, যাই হোক না কেন, খুব সাবধানে রান্না করি। ও যখন মানে ওকে বার করে দিয়ে তারপরে মাছ ফাছগুলো সব আমি ফ্রিজ থেকে নামাই, কারণ বিড়ালের বললাম না, ওদের তো থাকলে সামনের দিকে তখন তো কী মানে খাওয়ার তো টেন্ডেন্সি আছেই বিড়ালের। আর খাবারগুলো এখানে সাজিয়ে দিচ্ছি, একটু ও বাড়ির দিকে যাচ্ছি, খাওয়া হয়ে গেছে, হাঁটতে হাঁটতে যাই, এই দুপুরবেলার দিকে যাই না। গিয়ে দেখলাম বাবা সিরিয়াল দেখছে, এই সিরিয়ালটা খুব প্রিয়, আর বিভোর হয়ে গেছে, মানে টিভির মধ্যে না ঢুকে যাবে, এতটাই বিভোর হয়ে সিরিয়ালটা দেখছে। তো মার সঙ্গে একটুখানি গল্প করলাম, বেশ ভালো লাগছিলো। দুপুরবেলায় হাঁটতে হাঁটতে এসছি, তারপর আবার একটুখানি আধ ঘন্টা মতো বসে আবার বাড়ির দিকে চলে যাব। দেবে খেতে, দেবে দেবে খেতে। কি করেছিস পাউরুটিগুলো চুটি চুটি করে? আর আমাদের কাছে এই গাছটা হয়েছে, পাতাটা দেখো কি সুন্দর, প্রত্যেকটা খুব সুন্দর পাতাগুলো, কারুকার্য করা যায়। কি গো, খেতে বলেছো? কালি তো বসে আছে, আর সে মা জননী কি হলো, আজ খেতে দেওয়া হয়নি, ও বাড়িতে চুরি করেছে। ও এই তো, এই যে মা জননী বসে আছে। না হবে না, খেতে দেওয়া হবে না আজকে। বাবা আজকে খেতে দেওয়া একদম দেওয়া হবে না। বন্ধুরা এই যে সন্ধে, এখন বাজে 7টা, সন্ধে ফন্ধে দিয়ে এই রাস্তাটায় ঘুরছি, আর এত ভালো লাগে, মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, তো এখানটা পায়চারি করছি। আর কীরকম আলো দিয়েছে দেখো, চারিদিকটা পুরো একদম রোশনায় রোশনা হয়ে গেছে। আমাদের বাড়ির দিকটা দেখো পুরো একদম লাইটে লাইট। এই যে রাস্তার মধ্যে একটুখানি হাঁটছি, বেশ ভালো লাগছে। সারাদিন বাড়িতে আর ভালো লাগে না, এই জন্য একটু হাঁটছি, আবার ঘরে চলে যাব, মনটা একটু ঠিক হোক। সন্ধ্যে মধ্যে দিয়ে একটু হাঁটছি। আর এখানে পাঁচিল ওপর দেখছি যে রাজকুমার বসে আছে, মনে হচ্ছে আগের যে বিড়ালটা ওদের বাড়ি, সেই বিড়ালটা না কেমন একটা অসুস্থ টাইপের হয়ে আছে, মুখটুগুলো দেখে বোঝা যাচ্ছে যে ওর বয়স হয়ে এসছে, চুপচাপ বসে আছে। এই দেখো রাজকুমার, রাজকুমার কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? চুপচাপ বসে আছে। ওকে মানুষ যে এত নির্দয় হতে পারে, এই দেখো পাটা দেখেছো, এই পাটার অবস্থা আরও বাজে ছিল কয়দিন আগে, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেই পারছিল না, একটা জায়গায় বসেছিল, মানে চলার ক্ষমতাও ছিল না। কে একজন আঘাত করে এরকম করেছে, এরা মারামারি করে, মানে কোনো বিড়ালের সঙ্গে মারামারি করে একদমই হয়নি। মানুষ যে এত নির্দয় হতে পারে, সত্যিই তাই। এসব অবলা প্রাণীরা যদি আমরা না দেখি, তাহলে কারা দেখবে বলো? না খেতে দিতে পারো, কিন্তু এরকমভাবে মারাটা কি ঠিক? মানে অন্যায় এটা।
জানি না এটা কিভাবে কি হবে, বিচার করবে ভগবানই বিচার করবে। এর খুব বাজে লাগে, যদিও আমি বিড়াল অতটা ভালোবাসি না, কিন্তু এরকম অন্যায়টাকে না মেনে নেওয়া যায় না। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। টাটা এখনকার মতো।